আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আরিফ সুফিবাদ চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি বারা আউলিয়ার একজন হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে, যিনি বারা আউলিয়ার সাথে সফর সঙ্গী হয়ে একসাথে চট্টগ্রামের পুণ্যভূমিতে এসেছেন ইসলাম প্রচারের জন্য। উনার অন্যতম একটি কেরামত হচ্ছে উনি সাগর পাড়ি দিয়েছেন একটি পাথরে চড়ে। পাথর সাধারণত পানিতে ডুবে যায়, কিন্তু এই পাথরে চড়ে উনি সাগর পাড়ি দিয়ে এই অঞ্চলে এসে আস্তানা গেড়েছেন, শেষ তক ইসলাম প্রচার করেছেন। এখানে উনি শায়িত হয়েছেন। আমি আগে বলেছিলাম 12 জন চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ওনারা ইসলাম প্রচার করেছেন। তার ভিতর শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি একজন। আমি এখন আপনাদেরকে দেখাবো সেই অলৌকিক পাথর যিনিতে ভাসিয়ে উনি এই অঞ্চলে এসেছেন, এবং ওনার যে পাথর ধোয়া পানি যে মানুষ পান করে সুস্থতা লাভ করছে সেটিও দেখাবো। তো ওনার রোজা দেখাবো, বিভিন্ন দর্শনার্থী ভক্ত খাদেমের সাথে আমি কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আমার সাথে আপনাদেরকে হজরতের রোজা সংলগ্ন এবং ওনার হাকিকত, কেরামত, মুজিজা, কেরামতি সহ ওনার জীবন ও কর্ম আপনাদেরকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, সাথেই থাকুন। আসুন। নাম? আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আপনি কোথায় থাকেন? আমি এখানে মোশনালী মাজারের বাবা দরবার করে থাকি সবসময় থাকেন? সবসময়। আচ্ছা, কেন থাকেন? অসুস্থ, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমি উপকারে আমি খারাপ পাইনি। হ্যাঁ। মেডিকেল আমার অপারেশন দিতে পারতেছি না। আমি একদিন স্বপ্ন দেখি আমার সুস্থ, আমি এতটুকু কাটতেছি আমার বাবার দরবার। স্বপ্ন দেখছেন আপনি? স্বপ্ন স্বপ্ন দেখার পরে চলে আসছেন? এখন কি আপনি সুস্থ? ইনশাল্লাহ। আল্লাহর ওলিদের মুজিজা দেখেন, সরাসরি প্রমাণ। উনি অ্যাক্সিডেন্ট করে এই জায়গায় ইনজেড হয়েছেন। আল্লাহর ওলির কেরামতিতে উনি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। উনি একটু দেখাবে, আমি দেখি। হ্যাঁ, কোন জায়গায়? এই জায়গাটা, এই যে দাগ এখনো রয়েছে, এইটা ভাঙা। হ্যাঁ, আমি দরবারে রয়েছিল, আমি চিকিৎসা করতে না পারি। এই যে দাগটা এখনো রয়েছে, এই ওনার হাতগুলো ভাঙা। প্রথমে আপনি বিভিন্ন হসপিটালে যাওয়ার পরেই আপনি সুস্থ হন নাই, কিন্তু আল্লাহর ওলির কেরামতিতে সুস্থ হয়ে গেছে। আমি ফল ভরা পাইছি, পানি ভরা খাইছি, আমরা দুধ দিয়েছি, এখন সুস্থ। আল্লাহ একটু দেখাও। উনি কথা বলতেছে যে এখনো কান্না করতেছে। এটা কোনো ভণ্ডামি না, কোনো এই নাটক না, অভিনয় না, উনি কান্না করতেছে। আমি শ্রেষ্ঠ আগছে ৭০ সালে উনছি মোহসেন দরবার পুরাপুরি শুনছি। 91 পর থেকে উনি আইসে, ওনার দরবার আমি ঘুরে ঘুরে যাইতাম। আমি বিকল্পনা আল্লাহ আমার উদ্ধার করছে। এই শেষ কাটার আমি এটার নাম লিয়ে এখানে আমি আল্লাহর আমার দরবারে আমার সুস্থ করছে। আমি হাইতেছি মানুষের থেকে 10 জন থেকে আমি ভিক্ষা করে চলি, আমি চুরি করে কোনো লাভ। যা হোক, আপনি সুস্থতা পাইছেন, এটা হচ্ছে বড় কথা। আপনি কি করে চলেন সেটা দেখার বিষয় না। আপনি এখন ছাড়তে চলতে পারতেছেন, এটাই তো অনেক। কর্ম করে খাইতে পারতেছেন, এই জন্য আপনি ভিক্ষা করেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আদা দিবে কি তবরুক কনে দিয়ে দে, গাড়ি করে ভক্ত আনি দিয়ে দে, বাজানোর ভক্ত দে। অনেকে প্রত্যেকদিন নিয়মিত না? কেন লাগে আল্লাহর ওলির দরবার? ভালো লাগে। কেন উপকার পাইন না? আইরি উপকার পাইন কেন? আচ্ছা, কি উপকার পাইন খন? আচ্ছা, এখন সুস্থ? ভাইয়ের নাম? আচ্ছা, হযরত শাহ মোহসেন আউলিয়ার দরবারে কি আজকে প্রথম আসছেন না আরো আগে আসছেন? না, আমরা এখানে থাকি, আমরা এখানে ইউনিভার্সিটি ক্যান্ডিডেট, আমরা মানে সবসময় এখানে থাকি বা মাঝে মধ্যে আসি আর কি। আচ্ছা, আপনারা কি এলাকার স্থানীয়? না, আমরা স্থানীয়, আমরা বাড়ি হচ্ছে বাঁশখালীতে। আচ্ছা, আল্লাহর ওলির দরবারে এই যে আসেন, কেমন লাগে আপনাদের কাছে? আসলে এটা হচ্ছে আলাদা একটা ফিলিংস। মানে আল্লাহ তাআলার ওলিদের পাশে আসলে মানুষের যারা ডিপ্রেশনে থাকে অলওয়েজ তাদের ডিপ্রেশন রিমুভ হয়ে যায়। মানে আসলে মানে সব কিছু এখানে তো আলাদা একটা, যারা মানে হুজুরদের সোহবতে থাকে, মানে স্পেশাল যারা মানে আসে এক রকম সোহবত লাগে, অর্থাৎ যারা আল্লাহর ওলিদের মহব্বত করে তারাই মহব্বত বুঝবে, তারাই মানে এরা এখানে আসলে মজা বা ভালোবাসে কীভাবে এক্সপ্রেশন করতে পারবে, মানে অনুভূতি কী এটা কীভাবে এক্সপ্রেশন করতে পারবে তারা আলাদাই বুঝবে। মানে আচ্ছা, ওনার এমন কোনো যে আপনি ওনার অনেকগুলো মজা আছে, পাথরের পানি খায় অনেকে ভালো সুস্থ হয়ে যায়, আপনি এমন কোনো উপকার পেয়েছেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ যারা নিয়তে এখানে আসবে, এটা মানে বড়দের যেভাবে রুখ হোক, মানে পাথর এটা আমরা ছোটো আমরা এখানে দেখি নাই মজেজা, তবে মজেজাটা আমরা বিশ্বাস এখানে বিশ্বাস করি আল্লাহ রাসূলের যে মজেজা এটা আছে অবশ্যই। মানে যারা কিছু নিয়ত যদি কোনো কিছু খায় অবশ্যই ভালো হয়ে যায়। এখানে সবসময় মানুষ যারা আছে মানে সবসময় আছে যারা রুগী বা একটু মানে ভালো হয় না ডাক্তারের কাছে, আর অবশ্যই নিয়ত যদি ভালো থাকে তাহলে অবশ্যই সব কিছু মানে ভালো হয়ে যায়। সবচেয়ে একটা নিশ্চিত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যদি নিয়তে আসি ভালো হওয়ার জন্য অবশ্যই সেটা
মানে অবভিয়াসলি এটা অবশ্যই ভালো হয়ে যাবে, এটা নিশ্চিত। একমাত্র নিয়ত ঠিক থাকতে হবে। আমরা আল্লাহর ওলিদের কাছে আসি, এটা আমাদের ভালো লাগে, এটা স্বাভাবিক। এটা দলিল লাগে মানে ভালোবাসার কোনো দলিল লাগে না, দলিলও লাগে না, মানে কিছু লাগে না, ভালোবাসা একটা। আপনি অত্যন্ত সুন্দর কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, আমি হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাহির রজায় এখন প্রবেশ করছি। যেহেতু আমি একজন মহান আল্লাহর ওলির দরবারে এসেছি, আমি প্রতিবারের নেই জুতো খুলে রাখছি, আদবের সহিত প্রবেশ করতে হয় অলিয়া আল্লাহদের দরবারে। তো আসুন আমরা ভেতরে যাই। ভিতরে অনেক মানুষ জিয়ারত করছেন, প্রার্থনা করছেন, হজরতের কাছে দোয়া ভিক্ষা চাইছেন, অনেকের মনের বাসনা, মনের যে আকুতি এখানেই জানাচ্ছেন। ওনাদের এই মনের বাসনা পূরণ হয়, এখানে আসেন, সেটি আপনাদেরকে আমরা দেখাবো। আমি এখন হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাহির রজার একেবারেই সন্নিকটে দাঁড়িয়ে আছি। এখানে দায়িত্বপ্রাপ্ত একজন খাদেম সাহেবের সাথে আছি। উনি আমাদেরকে হজরতের রজা এবং সেই অলৌকিক রহস্যময় পাথর যেটি ভাসিয়ে উনি এই অত্র অঞ্চলে এসেছেন সেটিও আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবেন। ভাইয়ের নাম? সাহিব। আচ্ছা, হজরতের রজা কোনটি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখানে একটু আসো। এটি হচ্ছে হজরতের রজা না? জি। আচ্ছা, একটু দেখাও। এটি হচ্ছে হজরতের রজা। তো আমরা পাশে দেখতে পাচ্ছি আরও কিছু রজা রয়েছে, একটু এদিকে আসো। এই রজাগুলো কার কার একটু আপনি একটু বলেন, পাশের রজাগুলো কার? আমি যতটুকু জানি এটা হচ্ছে ওনার মেয়ের জামাই। জি। তারপর ওই পাশে কার? হজরতের মেয়ের জামাই। হজরত কি এখানে বিয়ে করেছেন? না, ওইটা সম্পর্কে আমি জানি না। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আপনি আমাদেরকে একটু দেখিয়ে দিবেন যে অলৌকিক পাথরে ভাসিয়ে উনি অত্র অঞ্চলে এসেছেন, সেই বিখ্যাত পাথরটি যেটি ধুয়ে পানি খেলে মানুষের সুস্থতা লাভ করে, অনেক নিঃসন্তান দম্পতি সন্তান লাভবান হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়। সেই পাথরটি একটু আমাদেরকে দেখান। এটা হচ্ছে সেই পাথর, অলৌকিক পাথর, যেটা করে হজরত শাহ মোহসেন আউলিয়া আরব থেকে পাড়ি দিয়ে এই আমাদের দেশের জমিন আসছে এবং এটা থেকে পানি নিয়ে সবাই খায়, পান করে। এটাই। আচ্ছা, এটি হচ্ছে, প্রিয় দর্শক আমি একটু দেখাই, এটি হচ্ছে সেই বিখ্যাত পাথর। একটু এগুলো তালাবদ্ধ, এগুলোর কি চাবি আছে? একটু দেখানো যাবে? খোলা যাবে না, না? একটু খাদেম সাহেবকে বলে যদি আমাদেরকে এটা একটু দেখানোর ব্যবস্থা করে দিতে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু উপর থেকে দেখাও, তবু যতটুকু দেখা যায়। এটি গ্লাসটি একটু, হ্যাঁ, বাষ্পের কারণে ভিতর ঝাপসা দেখা যাচ্ছে। এই হলো এই গ্লাসের ভিতরে সেই ঐতিহাসিক বিখ্যাত অলৌকিক মজেজা সম্পন্ন পাথরটি, যেটি উপর ভর করে, যেটি ভাসিয়ে নিয়ে হজরত এই শাহ মোহসেন আউলিয়া অত্র অঞ্চলে এসে অবস্থান নিয়েছেন, এখানে ইসলাম প্রচার করেছেন। এখানে উনি মানুষের মাঝে নিজের অলৌকিকতার মাধ্যমে নিজের আত্মপ্রকাশ করেছেন একজন আল্লাহর অলি হিসেবে, কামেল অলি হিসেবে। এটি হলো সে বিখ্যাত পাথর যেটি ধোয়া পানি খেয়ে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। এই যে এখানে ক্যাবের মাধ্যমে পানিগুলো সংগ্রহ করা হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়েছে, এরকম একজন মানুষ আমরা এখানে পেয়েছি, ওনার সাথে কথা বলেছি। আরেকজন মানুষ পেয়েছি। আসসালামু আলাইকুম। আপনার নাম? মুজাম্মেল হক। আপনি কি হজরতের রজায় কি প্রায় সময় আসেন না আজকে প্রথমে এসেছেন? আচ্ছা, কি জন্য এসেছেন? আচ্ছা আচ্ছা, আপনি তো অসুস্থ মনে হচ্ছে আমার, কোনো নিয়ত করে আসছেন আল্লাহর ওলির দরবারে? আচ্ছা, আপনার আশা পূরণ হোক, দোয়া করি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আপনার নাম? মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আচ্ছা, আপনি কি এখানে থাকেন নাকি এখানে দর্শনার্থী? দর্শনার্থী হিসেবে আসছি। আচ্ছা, কোথা থেকে আসছেন? সাতকানিয়া থেকে আসছি। আচ্ছা, আপনি কি আজকে প্রথম এসেছেন না প্রায় সময় এসেছেন? আমি আজকে প্রথম আসলাম। আচ্ছা, একটু দেখবো, বিগত সময়ে সময় দিতে পারি নাই, আচ্ছা, বাইরে থাকতাম। আচ্ছা। তো একটু চিন্তা করলাম যে এরকম একজন অলি আমাদের চট্টগ্রামে আছেন, একটু দেখে আসি আর মাজারটা কীরকম, মানুষজনের চলাফেরা কীরকম, আগমন কীরকম। আচ্ছা, মনে কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন অলির দরবারে? অবশ্যই আছে, তবে শারীরিক অসুস্থতার জন্য আসছেন। আমি একটু আসি। আচ্ছা, আল্লাহর ওলির দরবারে এসে কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, আমি তো এই প্রথম দেখলাম, আমার অনেক আনন্দ লাগতেছে যে মোটর সাইকেল চালাই অনেক দূর থেকে, প্রায় 30 কিলোমিটার দূর থেকে আমরা আসছি। তো আমার অনেক সাইকেল চালাই আসছেন আপনি? মোটরসাইকেল। মোটরসাইকেল নিয়ে? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার শরীর সুস্থ হোক, হজরত শাহ মোহসেন আউলিয়া আপনার মনের আকুতি আবদার কবুল করে নিক, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম। আপনি কি দরবারে সবসময় আসেন? না ভাই, আমি আজকে প্রথম আসছি। আজকে প্রথম আসছেন? হ্যাঁ, প্রথম আসছি। আচ্ছা, কি জন্য আসছেন? এই যে আমার একটা মোহসেন আলী এখানে মানে আমাদের আল্লাহর দরবারে মানে কি ওলিদের হাসান মানে আসতে বলছি, মানে কোন নিয়ত ছিল, মানত ছিল? একটা আমরা নিয়ত করি মানে আসছি না, ফোনে এরকম নিয়েছিল মানে একটা আজকে একটা মানে নিজেকে নিজে একটা মানে বুঝতে এসে কেমন লাগতেছে? আল্লাহর ওলির দরবার কেমন লাগতেছে? এসে মানে মাজারটা জিয়ারত করলাম, একটু মানে এসে ঘুরতেছি, দেখতেছি, ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। হ্যাঁ, পরিবেশটা ভালো লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের ভাই আরিফ এতক্ষণ আপনাদের সাথে থেকে হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাহির জীবন, দর্শন, কর্ম, অলৌকিকতা, মজেজা, উনার
পাথরে করে ভেসে আসার যে পাথর, রজা সংলগ্ন মানুষের বক্তব্য, ওনার রজার কমপ্লেক্স সব ঘুরে ঘুরে দেখানোর আমি চেষ্টা করেছি। জানি না কতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে দিবেন যাতে সামনের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। আর আপনাদের পছন্দের কোনো ভিডিও, রজা, দরবার, আল্লাহর ওলির আস্তানা যদি থেকে থাকে সেটিও কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও সেটি হবে আশা করি। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আল্লাহর ওলির দরবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।